আপনাদের লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম হচ্ছে সলিনয়েড। সলিনয়েড নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, আপনাদের এটা একটু অ্যাডজাস্ট করব। জি স্যার, মেইলে পাইছে। আচ্ছা, সবাইকে বলবেন যে ইউএপি যে ইয়া আছে, ইউএপি যে ইমেইল আছে সেই ইমেল দিয়ে জয়েন করতে, না হলে জয়েন করতে পারবে না। এখানে অনেকে ইউএপির বাইরের যে ইমেল আছে সেটা দিয়ে জয়েন করার চেষ্টা করছেন। আমি আপাতত সবাইকে অ্যাডমিট করে দিচ্ছি। যিনি মাত্র জয়েন করলেন তাকে বলছি যে আপনি আপনার যে ইউএপি ইমেইল আইডি আছে, ইউএপি ইমেইল আইডিতে জয়েন করবেন। ইউএপি ইমেইল আইডিতে যদি জয়েন না করেন তাহলে এখানে জয়েন করা যাবে না। অর্থাৎ আপনাদের যে ইমেইল আইডিতে আমার লিঙ্কটা গিয়েছে 2220 সামথিং @05 তারপর যা আছে সেই ইমেইল আইডিতে জয়েন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা শুরু করি। আপনাদের লাস্ট ক্লাসে ইয়া নিয়ে পড়ানো হয়েছিল, সলিনয়েড নিয়ে পড়ানো হয়েছিল। লং সলিনয়েডের ক্ষেত্রে আমাদের আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বের করেছিলাম, v is equal to mu naught IL mu naught ni, যেখানে এনটা ছিল হচ্ছে আমাদের কয়েলের মানে পাক সংখ্যা বা কয়েলের সংখ্যা একটা সলিনয়েডের মধ্যে, আর আইটা ছিল কারেন্ট ফ্লো এর পরিমাণ। অর্থাৎ একটা সলিনয়েডের মধ্যে আমরা ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বাড়াতে পারবো তার কারেন্টের পরিমাণ যদি বাড়াই, আর তার মানে পার ইউনিট লেন্থে প্রতি একক ক্ষেত্রফলে আমাদের কয়েল বা পাকের সংখ্যা যদি আমরা বাড়াই তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা, তার পাশাপাশি আমরা আরো পড়েছিলাম হচ্ছে লরেঞ্জ ফোর্স। লরেঞ্জ ফোর্সটা কি কিসের উপর ডিপেন্ড করে? অর্থাৎ একটা চার্জ যখন ফ্লো করে, অর্থাৎ কারেন্ট যখন ফ্লো হয়, তখন তার পাশে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড রাখি তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা কারণে চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, অ্যাপ্লাইড হয়। এই যে ফোর্সটা চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ডিউ টু দ্য মানে ইন্টারাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, তখন আমাদের সেখানে একটা ফোর্স কাজ করে। এই ফোর্সটার নাম বলেছিলাম লরেঞ্জ ফোর্স, এবং লরেঞ্জ ফোর্স কি কি বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছে এবং লরেঞ্জ ফোর্সের একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা দেখিয়েছিলাম। আচ্ছা, আজকে আপনাদের শুরু করব হচ্ছে প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এর আগে আমরা যেটা পড়েছি সেটা ছিল হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন, আর এখন যেটা পড়ছি সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কি? আমরা যখন প্রথমে ম্যাগনেটোস্ট্যাটিক্স শুরু করেছিলাম তখন আমরা ওয়েরস্টেডের কথা পড়েছিলাম। ওয়েরস্টেড কি করেছিলেন? তিনি দেখিয়েছিলেন একটা ম্যাগনেটিক ফ্লাক্সের এরকম যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তার চারপাশে এরকম একটা সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যতক্ষণ পর্যন্ত কারেন্টটা ফ্লো করতে থাকে, অর্থাৎ চার্জের ফ্লো হয়, ততক্ষণ পর্যন্ত চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড এবং সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড থাকে বা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স থাকে। এই জিনিসটা ঠিক বিপরীত জিনিস দেখেছেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডের নাম শুনেছেন না? আচ্ছা, মাইকেল ফ্যারাডে এইটা ঠিক বিপরীত জিনিসটা দেখেছেন। তিনি কি দেখিয়েছেন যে আমরা যদি একটা এটা কি কারেন্ট ক্যারিং ওয়্যার মানে কি একটা কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাই, একটা কন্ডাক্টর বা একটা তারের মধ্যে দিয়ে যদি আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাই, তখন সেই কন্ডাক্টরের দুই মধ্যে একটা ইএমএফ তৈরি হয়। কন্ডাক্টরের মধ্যে কি তৈরি হয়? একটা ইএমএফ। ইএমএফ মানে কি কেউ বলতে পারবেন? ইলেকট্রোমোটিভ ফোর্স। ভেরি গুড। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। অর্থাৎ একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমাদের যখন মানে এই কন্ডাক্টরের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণে যখন পরিবর্তন ঘটে, তখন সেই কন্ডাক্টরের মধ্যে একটা ইএমএফ তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়, এবং তার ফলে আমরা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট পাই। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের মাধ্যমে আমরা একটা কন্ডাক্টরের মধ্যে ইএমএফ বা কারেন্ট তৈরি করতে পারি। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই ঘটনাটাকে আমরা কি বলছি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমার কথা কি বোঝা গেছে? অর্থাৎ ওয়েরস্টেড দেখিয়েছেন কারেন্ট ক্যারিং ওয়্যারের চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড, আর ফ্যারাডে দেখিয়েছেন ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ইএমএফ তৈরি করে তার মধ্যে আমরা কি তৈরি করতে পারি? কারেন্ট তৈরি করতে পারি। তো ফ্যারাডের যে কনসেপ্টটা, এটাকে বলা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এবং এই কনসেপ্টটা আমাদের পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে, এই যে আমরা কারেন্ট প্রডিউস করি, কারেন্ট যে তৈরি করি, সেটার ক্ষেত্রে একটা রেভলিউশনারি
চেঞ্জ এনে দিয়েছিল, একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল। আমার কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে একটা কথা আমি বলছি, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন। ম্যাগনেটিক ফ্লাক্স তাহলে কাকে বলে সেটা একটু দেখি। লেখা কি দেখা যাচ্ছে, বোর্ডের লেখা? জি স্যার। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি? ফ্লাক্স জিনিসটা কি? আপনাদের ইলেকট্রিক ফ্লাক্সের কথা মনে আছে? কি বলেছিলাম? যে কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে, হ্যাঁ, যে পরিমাণ লাইনস অফ ফোর্স যাবে, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স যাবে, সেটাই হচ্ছে তার ফ্লাক্সের পরিমাণ। একটা সার্টেন এরিয়া নিব, একটা ক্লোজড সার্কিট বা ক্লোজড একটা এরিয়া নিব, তার মধ্যে যত সব লাইনস অফ ফোর্স যাবে সেটাই হবে তার ফ্লাক্সের পরিমাণ। ওটা ছিল হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সও একই রকম হবে, কোন একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে দিয়ে যত বেশি ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স যাবে সেটাকে আমরা কি বলবো, তার ম্যাগনেটিক ফ্লাক্স। আমার কথাটা কি বোঝা গেছে? ম্যাগনেটিক ফ্লাক্সটা কি বোঝা গেছে? কোন একটা, হ্যাঁ, বোঝায়নি? জি স্যার, বুঝছি। আরেকবার বলছি, কোন একটা এরিয়ার মধ্যে দিয়ে, ধরা যাক এরকম একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে দিয়ে যত বেশি সংখ্যক ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স যাবে বা চৌম্বক বলরেখা যাবে সেটাই হবে হচ্ছে তার ম্যাগনেটিক ফ্লাক্স। এখন যাচ্ছে কয়টা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স? চারটা। যদি এখান দিয়ে এখন কয়টা যাচ্ছে? সাতটা। তাহলে এই এরিয়ার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ প্রথমে বেশি হলো না পরে বেশি হলো? স্যার পরে বেশি হয়েছে। পরে বেশি হলো, ভেরি গুড। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডেফিনেশন ম্যাগনেটিক ফ্লাক্সের। আর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন ম্যাগনেটিক ফ্লাক্স আমরা ডিফাইন করি F is equal to B dot A, which means BA cos theta। এটা কি? এটা হচ্ছে আমাদের কি ধরনের ডেফিনেশন? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। B dot A, যেখানে B টা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ আর এটা হচ্ছে এরিয়া, যে এরিয়ার মধ্যে লাইনস অফ ফোর্স আছে। আমি যদি ছবি আঁকি অ্যাকিউরেটলি, তাহলে ধরা যাক এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের ডাইরেকশন, আর এইটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার এরিয়া। এরিয়াকে আমরা কি ধরি? স্কেলার। স্কেলার না ভেক্টর? স্কেলার। না, এরিয়া ভেক্টর। ভেক্টর। এরিয়ার ডাইরেকশন কোন দিকে বলেছিলাম? আপনাদের একটু মনে করে দেখেন, আমি বলেছিলাম যে এরিয়া বা সারফেস হচ্ছে ভেক্টর। এই যেমন এই সারফেসটা হচ্ছে ভেক্টরটা, ডাইরেকশন কোন দিকে? এই সারফেসের সাথে কিভাবে থাকে? লম্ব ভাবে। এইটা হচ্ছে আমাদের সারফেসের ডাইরেকশন। এরকম যদি থাকে তাহলে সারফেস ডাইরেকশন লম্ব হয় নিচের দিকে, এভাবে থাকলে সারফেস ডাইরেকশন লম্ব হয় সামনের দিকে। এটা আপনারা দেখেছিলাম আমাদের ওই পড়ানোর সময়, আপনারা দেখেছিলাম যে A ক্রস বি এরকম যখন আমরা ক্রস গুণন পড়ি, এটা আসলে কি দেয়? একটা সামান্তরিক দেয় না? এই সামান্তরিকের ভ্যালুটা হচ্ছে A ক্রস বি এর ভ্যালু। সামান্তরিকের ভ্যালুটা কার ভ্যালু? A ক্রস বি এর ভ্যালু। আর এই সামান্তরিকের সাথে লম্ব ভাবে থাকে হচ্ছে A ক্রস বি এর ডাইরেকশন। তাহলে সামান্তরিক কি একটা প্লেন না, একটা সমতল না? জি স্যার। এই সমতলের সাথে লম্ব ভাবে থাকে হচ্ছে আমাদের A ক্রস বি এর ডাইরেকশন। অর্থাৎ যে কোনো প্লেনই হচ্ছে একটা ডাইরেক্ট স্কেলার, মানে সারফেস, টু ডাইমেনশনাল একটা সারফেস হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি এবং তার ডাইরেকশন হয় হচ্ছে সেই প্লেনের সাথে লম্ব ভাবে। ঠিক আছে? সো এই সারফেসের ডাইরেকশন তাহলে কিরকম হবে? এই সারফেসের সাথে এরকম কিরকম ভাবে হবে? সারফেসের সাথে 90 ডিগ্রি। তাহলে এখানে একটা কি ম্যাগনেটিক ফিল্ডের সাথে এটা কি উৎপন্ন হলো? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বি এর সাথে আমাদের এরিয়ার ডাইরেকশন এ একটা কোণ উৎপন্ন করলো না? কত কোণ উৎপন্ন করেছে? সারফেসের ডাইরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন থিটা। এই থিটাটা হচ্ছে এই যে BA cos থিটা। ঠিক আছে? তাহলে আমাদের ম্যাথমেটিক্যালি ফ্লাক্সের ডেফিনেশন হচ্ছে phi is equal to B dot A is equal to BA cos theta। ক্লিয়ার? সব বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন। একটা কথা আমি এবার একটু বলি, আপনাদের প্রথমেই একটা শব্দ আমি বলেছিলাম, যেটা কি ছিল? সেটা হচ্ছে, এটা নিয়ে একটু আলোচনা করে নিই। EMF। EMF মানে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স, বা আমরা বাংলায় বলি তড়িৎ চালক বল বা তড়িৎ চালক শক্তি।
এটা কাকে বলে কেউ বলতে পারবেন? স্যার অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে এটাকে পরিমাণ বলি হচ্ছে আমরা তড়িৎ বিভব, যেটা বললেন সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স এই জিনিস না। আচ্ছা, ইএমএফটা কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে তার অর্থ। ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, আমরা এটা কি বলি? তড়িৎ চালক বল বা তড়িৎ চালক শক্তি। তার মানে এই জিনিসটার কাজ কি? তড়িৎকে কি করা? চালনা করা, চালনা। তড়িৎকে তড়িৎকে চালনা করা। এই জিনিসটার মানেটা কি? এই জিনিসটার মানে একটু দেখি। ধরা যাক এখানে একটা পাইপ আছে, এই পাইপের মধ্যে পানি আছে। এই পাইপের মধ্যে কি আছে? পানি আছে। পানিটা কি ফ্লো করবে না স্থির অবস্থায় থাকবে? স্থির অবস্থায় থাকবে। পানিটা কিন্তু এখানে স্থির অবস্থায় থাকবে, পানির মধ্যে কোনো ফ্লো নেই। এখন যদি আমি এখানে একটা মোটর লাগিয়ে দিই তখন কি হবে? তখন ফ্লো করবে, তখন কিন্তু পানিটা ফ্লো করছে। তার মানে পানিটাকে পাইপের মধ্যে দিয়ে ফ্লো করার জন্য আমরা একটা যন্ত্র লাগাতে হয়েছে না? যে যন্ত্রটার কাজ হচ্ছে পাইপটার মধ্যে দিয়ে কি ফ্লো করা? পানিটাকে ফ্লো করা। এই যন্ত্রটাই হচ্ছে আমাদের ইএমএফ। এই যন্ত্রটাই কি আমাদের? ইএমএফ। আমার কথা কি বোঝা গেছে? অর্থাৎ নরমালি এই পাইপের মধ্যে দিয়ে কখনো পানি ফ্লো করবে না। পাইপের মধ্যে পানি আছে কিন্তু ফ্লো করবে না। এটা ফ্লো করার জন্য আমরা এটার মাঝখানে কি দিয়েছি? এটার মাঝখানে একটা মোটর দিয়েছি। এই মোটরটা কি করছে? এই মোটরটা এই পাইপের মধ্যে দিয়ে পানি ফ্লো করছে। এই মোটরটাই হচ্ছে ইএমএফ বা তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি। অর্থাৎ ইএমএফ কে আমরা একটা যন্ত্র বলতে পারি, যে যন্ত্রটার কাজ হচ্ছে ফ্লো করানো। ব্যাপারটা কি একটু দেখাই। ধরা যাক এইখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে। এই ওয়্যারের মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে না? এটা তো কন্ডাক্টর। ফ্রি ইলেকট্রন আছে নাকি নাই? আছে স্যার। ফ্রি ইলেকট্রন আছে, কিন্তু এই ফ্রি ইলেকট্রন কি ফ্লো করবে নাকি স্থির অবস্থায় থাকবে? তাহলে আমি একটা কাজ করি, আমি যদি এখানে একটা ক্যাপাসিটরের মতো দিই, এখানে কি দেই? নেগেটিভ চার্জ, আর এখানে কি দেই? পজিটিভ চার্জ। তখন কি হবে? স্যার ফ্লো করবে। এখান থেকে ফ্লো করবে। ফ্লো করে পজিটিভ চার্জগুলোকে নেগেটিভ চার্জগুলোকে কি করে দিবে? নিউট্রাল করে দিবে না? জি স্যার। ফলে কিছুক্ষণ পর কি আর কারেন্ট ফ্লো করবে? এখান থেকে যদি নেগেটিভ চার্জগুলো গিয়ে সব পজিটিভ চার্জগুলোকে নিউট্রাল করে দেয়, কিছুক্ষণ পর কি আর চার্জ ফ্লো করবে? না স্যার। নো স্যার। কিছুক্ষণ পর কিন্তু চার্জ আর কি করছে না? ফ্লো করছে না। কিছুক্ষণ পর চার্জ আর কি করছে না? ফ্লো করছে না। তাহলে এমন একটা ব্যবস্থা করা যায় না যে এইখান থেকে চার্জ, তার মানে আচ্ছা তার আগে খেয়াল করেন এইখান থেকে চার্জ এখানে ফ্লো করছে, তার কারণ কি? এইখানে এই দুটার পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য আছে নাকি নাই? যখন প্রাথমিক অবস্থা ছিল আছে। এইখানে কি চার্জ আছে? পজিটিভ। এখানে কি চার্জ আছে? নেগেটিভ। তাহলে এটা আছে হাই পোটেনশিয়ালে, এটা কি আছে? এটা হচ্ছে উচ্চ বিভবে। এটা কোথায় আছে? নিম্ন বিভবে। তাহলে নিম্ন বিভব থেকে ইলেকট্রন কোথায় যাচ্ছে? উচ্চ বিভবে গিয়ে হ্যাঁ একটা একটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। কিন্তু যখনই এই দুইটা পয়েন্টের বিভবটা বা পোটেনশিয়াল ডিফারেন্সটা সমান হয়ে যাবে তখন কি আর চার্জ ফ্লো করবে? না স্যার। তখন কিন্তু আর চার্জ ফ্লো করছে না। তার মানে চার্জ ফ্লো করার জন্য আমাদের এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে এই দুইটা পয়েন্টের মধ্যে সবসময় একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। এই দুইটা পয়েন্টের মধ্যে কি থাকবে? সবসময় একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা বজায় রাখার জন্য এইখানে আমরা একটা যন্ত্র লাগিয়ে দিই, যে যন্ত্রটার কাজ হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে সবসময় কি রাখবে? একটা পোটেনশিয়াল ডিফারেন্স বজায় রাখবে। ফলে
যতক্ষণ পর্যন্ত যন্ত্রটা এই দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স রেডি করে রাখবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কি ফ্লো হতে থাকবে? চার্জ ফ্লো হবে স্যার। চার্জ ফ্লো হবে। এই যে আমি যন্ত্রটা লাগালাম, যে যন্ত্রটা এই দুইটা পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ঘন্টার পর ঘন্টা বজায় রাখছে, এই যন্ত্রটার নামই হচ্ছে আমাদের ইএমএফ। এটাকে আমরা বলি কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। স্যার তাহলে ক্যাপাসিটর কি এক প্রকারের ইএমএফ? না, কারণ ক্যাপাসিটর তো কিছুক্ষণ পরে কি হয়ে যাবে, মুহূর্তের মধ্যে এটা কি হয়ে যাবে। ক্যাপাসিটরও ঠিক আছে, কিন্তু ক্যাপাসিটরের কিছুক্ষণের মধ্যে কি হয়ে যাবে, এটা নিউট্রাল হয়ে যাবে না? জি স্যার। এবং যখনই চার্জ যাওয়া শুরু করবে তখনই পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হতে থাকবে? কন্টিনিউয়াসলি কি হতে থাকবে? সমান হয়ে যাবে দুটো না, একসাথে। আস্তে আস্তে মানে কন্টিনিউয়াসলি কমতে থাকবে না, কমতে কমতে একসময় কি হয়ে যাবে, ডিফারেন্সটা কমতে কমতে একসময় কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তার মানে দুটো সমান হয়ে যাবে। কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু এই কাজটা করে না। যেমন আমরা এখনই বুঝতে পারবেন আসলে জিনিসটা কি। আমরা ব্যাটারি লাগাই না এখানে, এখানে কি লাগাই? ব্যাটারির কাজ কি? আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ব্যাটারির কাজ কি বলেন তো? এই ব্যাটারির কাজ হচ্ছে এই দুইটা পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ধরে রাখা। আমরা ব্যাটারিকে এরকম লেখা থাকি না? কত লেখা থাকে ব্যাটারি গায়ে? কত লেখা থাকে? এরকম কত 1.5 ভোল্ট লেখা থাকে না? জি স্যার। তার মানে কি? তার মানে স্যার এখানে একটা বিয়োগফলক আছে। এই দুইটার মধ্যে সে ঘন্টার পর ঘন্টা কত পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে রাখবে? 1.5 ভোল্ট। ফলে এইখান থেকে কন্টিনিউয়াসলি কি ফ্লো হতে থাকবে? ইলেকট্রন ফ্লো থাকবে। তার মানে আমরা কারেন্ট পাবো, চার্জ ফ্লো হতে থাকবে। তার মানে এই যে ব্যাটারিটা কিসের কাজ করছে? একটা ইএমএফ এর কাজ করছে। এবং সে এই দুইটা প্রান্তের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে কন্টিনিউয়াস 1.5 ভোল্ট বজায় রাখছে। আমার কথাটা কি বোঝা গেল? তাহলে ব্যাটারিটাই কি হচ্ছে? আমাদের একটা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইলেকট্রোমোটিভ তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি। ইলেকট্রোমোটিভ ফোর্স বা আমরা এটাকে বলি তড়িৎচালক শক্তি। অর্থাৎ এই ব্যাটারিটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে দুই প্রান্তে একটা পোটেনশিয়াল ডিফারেন্স, কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে রাখে। ফলে আমাদের এখান থেকে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো হতে থাকে। যখনই ব্যাটারি কেমিক্যাল রিঅ্যাকশনটা শেষ হয়ে যাবে তখন কি আর এই পোটেনশিয়াল ডিফারেন্সটা সে বজায় রাখতে পারবে? না স্যার। তখন এখান থেকে কারেন্ট ফ্লো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ব্যাপারটাই বোঝা যাচ্ছে? তাহলে ইএমএফটা কি সবার বোঝা গেল? ইএমএফটা হচ্ছে দুই প্রান্তে যেই জিনিসটা দুই প্রান্তে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স বজায় রাখে। ক্লিয়ার? বোঝা গেল সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ইএমএফ নিয়ে বলছিলাম, সেটা নিয়ে একটু বুঝিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসি, আমাদের টপিকে আসি। এরপরে হচ্ছে আমাদের ইনডিউসড ইএমএফ এন্ড ইনডিউসড কারেন্ট, যেটাকে আমরা এক কথায় বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে? ইনডিউসড ইএমএফ মানে কি? কি বললাম ইনডিউসড ইএমএফটাকে? ইনডিউসড ইএমএফ হচ্ছে যখন আমরা এরকম একটা ক্লোজড সার্কিটটা কিরকম হবে? কি ধরনের সার্কিট হবে এটা? ক্লোজ সার্কিট। কোন একটা ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে আমরা যখন ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাই, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের যদি এই সার্কিটের মধ্যে পরিবর্তন ঘটতে থাকে তাহলে তার দুই প্রান্তে একটা কি তৈরি হবে? ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে। স্যার আবার একটু রিপিট করলে বেটার হয়। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, আজান হচ্ছে, আজান শেষ হয়নি। প্রশ্ন করেছিলেন, কি বলেছিলেন আরেকবার একটু, মানে আমি আরেকবার বলছি, খেয়াল করেন যে ধরা যাক এটা একটা ক্লোজ সার্কিট।
হ্যাঁ, এটা একটা ক্লোজ সার্কিট, এরকম তার আছে একটা ক্লোজ তার, এখানে ওপেন আছে বা এটা ক্লোজড। এরকম একটা ক্লোজ তারের মধ্যে দিয়ে আমরা যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাই, ঠিক আছে, তাহলে এই ক্লোজ সার্কিটের মধ্যে, এই ক্লোজ কন্ডাক্টরের মধ্যে আমাদের একটা ইএমএফ প্রডিউসড হবে, যেটা আমরা প্রথমে বলে আসছিলাম, ইএমএফ প্রডিউসড হবে। এবং এই ইএমএফটাকে বলা হয় হচ্ছে ইনডিউসড ইএমএফ। আর এই ইএমএফ এর ফলে এই ক্লোজ তারের সার্কিটের মধ্যে দিয়ে আমাদের যে কারেন্ট ফ্লো করবে সেটাকে আমরা বলি হচ্ছে ইনডিউসড কারেন্ট। আমার কথা কি বোঝা গেছে? কোন একটা ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাই, তখন তার মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হয়, যেটাকে আমরা বলছি ইনডিউসড ইএমএফ। আর এই ইনডিউসড ইএমএফ এর ফলে তার মধ্যে যে কারেন্ট ফ্লো শুরু করে, মানে চার্জের ফ্লো শুরু হয়, সেটাকে আমরা বলছি হচ্ছে ইনডিউসড কারেন্ট। আসলে এই ঘটনাটাই, এই যে আমরা একটা ক্লোজ সার্কিটের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটছে, তার ফলে তার মধ্যে একটা ইএমএফ তৈরি হচ্ছে এবং কারেন্ট ফ্লো করছে, এই ঘটনাটাকে এক কথায় বলা হয় হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। বোঝা গেল? তৌফিক বিন ইকবাল কিছু বলতে চাচ্ছেন? নো স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলছি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। অর্থাৎ ইনডিউসড ইএমএফ এবং ইনডিউস যে কারেন্টটা তৈরি হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের কারণে, সেটাকে আমরা বলছি কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সবাই ক্লিয়ার? স্যার এটা একটু স্যার বুঝি নেই স্যার। বোঝায়নি? আচ্ছা, আবার বলছি। ধরা যাক এটা একটা তার, এই তারটাকে আমি গোল করে এরকম লাগিয়ে দিতে পারি না? জি স্যার। এটাকে একটা ক্লোজড সার্কিট হলো না, ক্লোজড কন্ডাক্টর? জি স্যার। এইটার মধ্যে দিয়ে যদি আমি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটাই, তখন এইটার মধ্যে দিয়ে কি ফ্লো করবে? চার্জ। কারেন্ট ফ্লো করবে, কারণ চার্জ ফ্লো করবে মানে কারেন্ট পাওয়া যাবে। কারণ এখানে একটা কি তৈরি হবে? একটা ইএমএফ তৈরি হবে, ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে। আর ইলেকট্রোমোটিভ ফোর্সের কারণে চার্জ কি করা শুরু করবে? ফ্লো করা শুরু করবে। এই যে এটার মধ্যে যে ইএমএফটা তৈরি হতো ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের কারণে, সেই ইএমএফটাকে আমরা বলছি ইনডিউসড ইএমএফ। আর তার ফলে এখান দিয়ে যে কারেন্ট ফ্লো করা শুরু করেছে, সেই কারেন্টটাকে আমরা বলছি হচ্ছে ইনডিউসড কারেন্ট। আর এই দুইটা ঘটনাকে একত্রিত করে আমরা বলি হচ্ছে, যেটাকে আমরা একসাথে বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কথা বোঝা গেছে যিনি প্রশ্ন করেছেন? জি স্যার। আচ্ছা, এবার চলে আসি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর বেস করে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর যে ফ্যারাডে আবিষ্কার করেছেন তার দুইটা ল আছে, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমি সেই দুইটা ল এখন পড়াবো। দুইটা ল প্রথমে একটু দেখি। ফার্স্ট ল, ফার্স্ট লটা কি? whenever the amount of magnetic flux linked with a closed circuit changes, whenever the amount of magnetic flux linked with a closed circuit changes, comma, and EMF is induced. EMF is induced in the circuit. The induced EMF lasts so long as the change in magnetic flux continues. ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ল। এবার হচ্ছে সেকেন্ড ল। সেকেন্ড ল বলা হয়েছে the magnitude of the magnitude
of EMF induced in a closed circuit is directly proportional to the rate of change of magnetic flux linked with the circuit. কি লিখেছি একটু পড়ি। Whenever the amount of magnetic flux, first lawটা পড়ছি, linked with a closed circuit changes, comma, and EMF is induced in the circuit, full stop. The induced EMF lasts so long as the change in magnetic flux continues. It is first law. Second law, the magnitude of EMF induced in a closed circuit is directly proportional to the rate of change of magnetic flux linked with the circuit. সবার কি লেখাটা বোঝা যাচ্ছে? লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে এবার এখানে কি বোঝানো হচ্ছে প্রথমটা আসি। বলা হচ্ছে whenever the amount of magnetic flux, whenever মানে কি, যখনই, amount মানে কি, পরিমাণ, যখনই কিসের পরিমাণের কথা বলা হচ্ছে? ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ। যখনই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ, লিঙ্কড মানে কি, লিঙ্ক শব্দটা মানে হ্যাঁ সংযোগ বা সম্পর্কিত, সংযোজিত, ঠিক আছে, লিঙ্কড উইথ এ ক্লোজ সার্কিট, একটা ক্লোজ সার্কিটের সাথে সম্পর্কিত, ঠিক আছে। যখনই একটা ক্লোজ সার্কিটের সাথে সম্পর্কিত ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ চেঞ্জেস মানে কি হয়, পরিবর্তিত হয়। যখনই একটা ক্লোজ সার্কিটের সাথে সম্পর্কিত ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয়, and EMF is induced in the circuit. Induced হওয়া মানে কি, ইনডিউস মানে কি, কেউ বলতে পারবেন? ইনডিউস মানে কি কারো জানা আছে? আবেশ শব্দটার নামের সাথে পরিচিত? আবেশ শব্দটা স্যার তড়িতাবেশ। তড়িৎ না, এটা হচ্ছে চুম্বক আবেশ। তার মানে an EMF is induced, একটা ইলেকট্রোমোটিভ ফোর্স কি হয়, ইনডিউস বা আবেশিত হয়, কোথায়? ইন দ্য সার্কিট। অর্থাৎ একটা ক্লোজ সার্কিটের সাথে সম্পর্কিত ম্যাগনেটিক ফ্লাক্সের যখন পরিবর্তন ঘটে, তখন সেই সার্কিটে একটা ইএমএফ আবেশিত হয়। তারপর কি বলা হচ্ছে? দ্য ইনডিউসড ইএমএফ লাস্ট সো লং, ইনডিউসড ইএমএফটা বা আবেশিত ইএমএফটা, তড়িৎচালক বলটা লাস্ট সো লং, ততক্ষণ পর্যন্ত থাকে। লাস্ট মানে কি, টিকে, লাস্ট শব্দটা মানে কি, টিকে থাকা, ততক্ষণ পর্যন্ত টিকে থাকে, as the change in magnetic flux continues, যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফ্লাক্সে কি হতে থাকে, পরিবর্তন হতে থাকে। আমার কথাটা কি বোঝা গেছে? তাহলে পুরো জিনিসটার মানে কি, একটা ক্লোজ সার্কিটের সাথে সম্পর্কিত ম্যাগনেটিক ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে, তখন সেখানে একটা ইএমএফ আবেশিত হয়। এই আবেশিত ইএমএফ ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। আমার কথাটা বোঝা গেছে? স্যার পরিবর্তনটা হয় কেন ম্যাগনেটিক ফ্লাক্সে? সেটা আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। ধরা যাক আমি একটু ছবি এঁকে দেখাই, এটা একটা ক্লোজ সার্কিট আছে না, এখানে সার্কেল আছে না, সার্কুলার? জি স্যার। আচ্ছা,
এইখানে এটা কি আছে, একটা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার আমরা কি কাজে ব্যবহার করি? আমাদের এই সার্কিটের মধ্যে কারেন্ট আছে নাকি নাই সেটা বোঝা যায় কার মাধ্যমে? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। যদি গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দেয় তাহলে কি হবে? সার্কিটে কারেন্ট আছে, যদি না দেয় তাহলে সার্কিটে কারেন্ট নেই। এখন কথা হচ্ছে এই সার্কিটের মধ্যে কোনো পাওয়ার সোর্স আছে? না স্যার। তাহলে গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিবে? না স্যার। দিবে না। এখন একটা কাজ করি, ধরা যাক এটা একটা ম্যাগনেট, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে এভাবে নর্থ পোল থেকে সাউথ পোলে আমাদের কি যাচ্ছে? লাইন্স অফ ফোর্স যাচ্ছে না? এখন এই লাইন্স অফ ফোর্স গুলা কার মধ্যে দিয়েও যাবে? এই সার্কিট আমাদের এইরকম কয়েলের মধ্যে দিয়ে যাবে নাকি যাবে না? যাবে স্যার। তাহলে এই ম্যাগনেটটাকে যদি আমি আস্তে আস্তে সামনে নিতে থাকি তাহলে এই কয়েলগুলোর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ কি হবে? আরো বেশি করে যাবে স্যার। মানে বাড়বে না? ম্যাগনেটিক ফ্লাক্সের বাড়বে। তার মানে জি এটা স্যার। যখন সামনে আসছে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটছে নাকি ঘটছে না? স্যার ঘটছে। কি হচ্ছে? পরিবর্তন হয়, কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এটা সামনে আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটতে থাকবে, বাড়তে থাকবে। এই যতক্ষণ পর্যন্ত এটা বাড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে আমরা কি পাবো? বিক্ষেপ পাবো। কেন? কারণ এখানে একটা ইএমএফ তৈরি হচ্ছে। আমাদের বলা হচ্ছে যখনই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে তখনই ইএমএফ তৈরি হবে, ফলে এখানে কারেন্ট ফ্লো করবে এবং আমরা এখানে একটা কারেন্ট পাবো। অর্থাৎ এটা যদি আমরা সামনে নিতে থাকি তাহলে কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটছে। আচ্ছা, এইবার যদি আমি উল্টা কাজটা করি, এটা যদি পেছনে নিতে থাকি তখন এই সার্কিটের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ কি হতে থাকবে? কমতে থাকবে স্যার। এটাও কি পরিবর্তন, চেঞ্জ বলা যায় নাকি বলা যাবে না? স্যার বলা যায়। বলা যায়। তার মানে এটাকে যদি আমি দূরে সরাতে থাকি তখন এখানে কি তৈরি হবে? ইএমএফ তৈরি হবে স্যার। ফলে আমরা এখানে বিক্ষেপ পাবো। অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলেই হবে, বাড়ুক কমুক কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি এটাকে স্থিরভাবে রেখে দিই, এই দুইটাকে স্থিরভাবে, তখনও তো স্যার বিক্ষেপ যাওয়ার কথা না স্যার। কেন? কারণ স্যার লাইন্স অফ ফোর্স তো যাচ্ছে স্যার। যাচ্ছে, কিন্তু ফ্লাক্সের কি পরিবর্তন হচ্ছে? না স্যার। কিন্তু আমাদের শর্তটা কি বলা হয়েছে? পরের লাইনটা পড়েন। ফ্লাক্স The অফ চেঞ্জ induced EMF lasts so long, ততক্ষণ পর্যন্ত থাকবে as the change in magnetic flux continues, যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনটা থাকবে। আমি যদি এটাকে স্থির করে ফেলি এই লুপের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন কি আর ঘটবে নাকি ঘটবে না? ঘটবে না স্যার। ঘটবে না, ফলে এখানে আর কারেন্ট পাবো না। তার মানে এখানে কারেন্ট পাওয়ার জন্য আমার চুম্বকটাকে যদি আমি কন্টিনিউয়াসলি একবার উপরে থাকবে নিচে নামে এরকম, তাহলে আমি এখানে কি পেতে থাকবো? কন্টিনিউয়াসলি ইএমএফ। ইএমএফ পাবো স্যার। মানে কি? কারেন্ট বিক্ষেপ পাবো। পাবো। বিক্ষেপ পাবো। এটাই হচ্ছে জেনারেটরের কনসেপ্ট। জেনারেটরের মধ্যে আমরা একটা চুম্বক যদি এরকম লুপের মাঝখানে কন্টিনিউয়াস সামনে পিছনে নিতে থাকি যান্ত্রিক শক্তির মাধ্যমে, তাহলে কন্টিনিউয়াসলি এখানে আমরা কি পাবো? কারেন্ট পাবো স্যার। আরো সহজ বুদ্ধি করি, এটাকে ঘোরাতে শুরু করি, ম্যাগনেটটাকে ঘোরাতে শুরু করি, তাহলে কি লুপের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটতে থাকবে নাকি থাকবে না? থাকবে। তাহলে আমরা এখানে কি পাবো? কারেন্ট পাবো না? জি স্যার। যখনই ম্যাগনেটিক ফ্লাক্স চুম্বকটা থেমে যাবে তখনই কি হবে? আর কোনো কারেন্ট পাবো? না স্যার। পাবো না। এটা হচ্ছে ফার্স্ট লটা। সবাই ফার্স্ট লটা বোঝা গেছে? ফার্স্ট ল বোঝা গেছে সবার? ইয়েস স্যার। এবার আসি সেকেন্ড ল। সেকেন্ড ল কি বলা হচ্ছে? The magnitude of EMF induced in a closed circuit. ম্যাগনিটিউড মানে কি? স্যার মান। মান। The magnitude of EMF, আমাদের তড়িৎচালক বলের মান বা তড়িৎচালক শক্তির মান কোথায়? ইনডিউসড ইন এ ক্লোজ সার্কিট, একটা ক্লোজ সার্কিটে যেটা আবেশিত হয়েছে, ঠিক আছে? ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি? সমানুপাতিক। সমানুপাতিক। অর্থাৎ যদি আমাদের এই সার্কিটের মধ্যে যে ইএমএফটা ইনডিউসড হয়েছে সেই ইনডিউসড ইএমএফ এর পরিমাণ যদি ই হয় তাহলে ইটা কার সমানুপাতিক বলছে? ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক। ইএমএফটাকে সংক্ষেপে আমি ই লিখছি। ইএমএফটা কার প্রপোর্শনাল হবে?
proportional to the rate of change of magnetic flux. Rate of change of magnetic flux মানে কি? ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হার। অর্থাৎ ইনডিউস ইএমএফটা কার সমানুপাতিক হবে? ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক হবে, লিঙ্কড উইথ দ্য সার্কিট, যেটা এই সার্কিটের সাথে কি হবে? সম্পর্কিত, যেটা এই সার্কিটের সাথে কি আছে? সম্পর্কিত। তাহলে পুরোটা একসাথে তাহলে কি হচ্ছে? আমাদের একটা ক্লোজ সার্কিট, যেটা ক্লোজ সার্কিটের লুপ করা, এই ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে আমাদের যে ইএমএফটা তৈরি হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা তৈরি হবে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের ফলে, সেই ইএমএফ এর মানটা হবে সমানুপাতিক। কার সমানুপাতিক? রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ধরা যাক চুম্বকটা যখন এখানে ছিল তখন আমাদের ফ্লাক্সের পরিমাণ হচ্ছে φ1। টি সময়ে চুম্বকটা সামনে গেল, কত সময়? টি সময় চুম্বকটা আমি পাশে আঁকছি, চুম্বকটা সামনে গিয়ে কোথায় গেল? এখানে গেল। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ কি আগের মতোই থাকবে না পরিবর্তন করবে? স্যার পরিবর্তন করবে। ধরা যাক ম্যাগনেটিক ফ্লাক্সটা, চুম্বকটা যখন এখান থেকে উপরে উঠে এখানে আসলো, এই পজিশনে আসলো, তখন ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হলো φ2, এবং এখান থেকে এখানে আসতে সময় নিল কত? কত কত সময় নিল এখান থেকে এখানে আসতে? চুম্বকটা এখান থেকে এখানে আসতে টি সময়। তাহলে টি সময়ে প্রাথমিক অবস্থায় ছিল φ1, টি সময় ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তিত হয়ে কত হলো? φ2। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন কত? φ2 - φ1। তাহলে টি সময়ে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন কত? φ2 - φ1। তাহলে একক সময়ে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন কত হবে? φ2 - φ1/t। φ2 - φ1/t। এটা কি আমরা বলতে পারি না ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হার? জি স্যার। ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের আর একক সময় মানে কি? হার। রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি? ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হার। তার মানে একক সময়ে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, এটা কি একক সময় ম্যাগনেটিক ফ্লাক্স যে পরিমাণ পরিবর্তন ঘটে সেটা দেখাচ্ছে না? খেয়াল করেন, প্রাথমিক অবস্থায় ছিল হচ্ছে φ1, টি সময় পরিবর্তন হলে φ2। তাহলে টি সময়ে পরিবর্তন কত? φ2 - φ1। তাহলে টি সময় পরিবর্তন হচ্ছে φ2 - φ1, তাহলে একক সময় পরিবর্তন কত হবে? φ2 - φ1/t। তাহলে এইটাই কি হবে আমাদের রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এই জিনিসটা বোঝা গেছে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি লিখতে পারি? ইজ প্রপোর্শনাল টু φ2 - φ1/t। অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স কার সাথে সমানুপাতিক? আমাদের রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঠিক আছে? আর এইখানে একটা মাইনাস সাইন আসে, ইজ প্রপোর্শনাল টু -φ2 - φ1/t। স্যার মাইনাসটা কেন আসে? কেন আসে এটা হচ্ছে পরের টপিক, আমি একটু পরে ব্যাখ্যা করছি। আগে জেনে রাখেন যে এখানে একটা মাইনাস আসবে। এখন এখানে যদি আমি একটা ইকুয়াল টু সাইন দিই, আমার কি আনতে হবে? একটা কনস্ট্যান্ট আনতে হবে। দেখা যায় যদি আমরা টি এর মান 1 বসাই, 1 সেকেন্ড, টি এর মান যদি 1 সেকেন্ড বসাই, ইএমএফ এর মান বা ই এর মান যদি 1 বসাই, অর্থাৎ 1 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স যদি আমাদের এখানে থাকে, তাহলে এবং φ2 এবং আমাদের φ2 যদি আমাদের 0 হয় এবং φ1 যদি আমাদের 1, φ2 যদি আমাদের 0 হয় এবং φ1 যদি আমাদের 1 ওয়েবার হয়, 1 ওয়েবার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট, 1 ভোল্ট সেকেন্ড, 1 ভোল্ট সেকেন্ড বা 1 ওয়েবার বলা হয়। অর্থাৎ টি এর ভ্যালু যদি আমাদের 1 হয়, φ2 এর ভ্যালু যদি আমাদের 0 হয়, φ1 এর ভ্যালু যদি আমাদের 1 হয়, আর এবং ইএমএফ এর মান, ইএমএফ এর 1ও যদি, অর্থাৎ ই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমাদের, আচ্ছা তার আগে সমানুপাতিকটা লিখে নিই, ইজ ইকুয়াল টু মাইনাস কে φ2 - φ1/t। এটা তো আসে। এখন এই কে এর মানটা আমরা কিভাবে বসাবো? এইটার মান বসাবো হচ্ছে আমরা 1, φ2 এর ভ্যালু বসাবো 0, φ1 এর ভ্যালু বসাবো 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে 1 হয়ে গেল। আর টি এর ভ্যালু বসাবো কত? 1। তাহলে কে এর ভ্যালু কত আসবে? এই সবগুলা 1 হয়ে গেলে কে এর ভ্যালু কত চলে আসলো? 1। এর ভ্যালু 1 আসবে না? খেয়াল করেন, এর ভ্যালু কত? 1।
φ2 এর ভ্যালু কত 0, φ1 এর ভ্যালু কত 1, তাহলে এখানে -1 হবে না, 0 - 1, জি স্যার। এই মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে। টি এর মান কত বসাচ্ছি 1, তাহলে কে এর ভ্যালু কত হয়ে যাবে 1। 1। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ই সমানুপাতিক -φ2 -φ1 টা মাইনাসটা আসলো কেন স্যার এখানে? এই মাইনাসটা কেন আসলো সেটা একটু পরে এটার ব্যাখ্যা উপরের লাইনে। এই যেটা না, হ্যাঁ 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 স্যার। এইটা আমি ব্যাখ্যা করছি একটু পরেই, এটা তখনই একজন জিজ্ঞেস করেছিল, আপনি একটু ক্লাসে খেয়াল করেন, এটা আমি একটু পরে ব্যাখ্যা করছি মাইনাসটা কেন আসলো। আচ্ছা, E = -φ2/φ1/t, এটা হচ্ছে আমাদের তাহলে ফ্যারাডেস সেকেন্ড ল, এটাই আমাদের বলছে। তাহলে E = φ2 - এটাকে যদি আমরা আরো সুন্দরভাবে লিখি তাহলে আমরা কি লিখতে পারি, E = -dφ/dt, যেখানে dφ-টা কি খুবই সামান্য চেঞ্জ, ঠিক আছে। আর এটা আমরা কয়টা কয়েলের জন্য বলেছি, এটা আমরা বের করেছি কয়টা কয়েলের জন্য, একটা কয়েলের জন্য স্যার। কিন্তু এখানে যদি n সংখ্যক কয়েল থাকে তাহলে ইকুয়েশনে কি হয়ে যাবে, E = -n dφ/dt, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফ্যারাডের সেকেন্ড ল। তাহলে আমরা মোটামুটি ফ্যারাডের ফার্স্ট ল এবং সেকেন্ড লটা কমপ্লিট করলাম। এবার চলে আসি হচ্ছে এই মাইনাস সাইনটা কেন আসে। মাইনাস সাইনটা কেন আসে এইটা বের করেছেন হচ্ছে রাশিয়ান সায়েন্টিস্ট H.F. লেন্জ। এই মাইনাস সাইনটার পেছনে একটা সূত্র আছে, যে সূত্রটাকে বলা হয় হচ্ছে লেন্জ ল। এটা কি বলা হচ্ছে, লেন্জ ল। রাশিয়ান সায়েন্টিস্ট H.F. লেন্জ 1835 সালে এই লটা আবিষ্কার করেন, এবং এই লটা আমাদের এখানে যে ইএমএফটা ইনডিউসড হয়, সেই ইনডিউসড ইএমএফ এর ফলে যে কারেন্টটা ইনডিউসড হয়, সেই কারেন্টের ডাইরেক্ট কারেন্টের ইয়ার সাথে সম্পর্কিত, কারেন্টের কি বলে এটাকে, কারেন্টের ডাইরেকশনের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আমি একটু লটা লিখি, তারপর এই জিনিসটা কেন মাইনাস আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। লটা বলা হচ্ছে দা ইনডিউসড কারেন্ট produced in a circuit. The induced current produced in a circuit always flows in such a direction that it opposes তৌফিক বিন ইকবাল, আপনার মাইক্রোফোনটা মিউট করতে হবে। opposes the change or cause that produces it। আরেকবার পড়ছি, খেয়াল করেন। The induced current produced in a circuit always flows in such a direction that it opposes the change or cause that produces it। লেখাটা কি বোঝা যাচ্ছে? লেখাটা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে একটু দেখি। The induced current produced in a circuit, একটা সার্কিটে যে কারেন্টটা ইনডিউসড কারেন্টটা প্রডিউসড হয়েছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের ফলে,
always flows in such a direction, সব সময় এমন একটা দিকে ফ্লো মানে প্রবাহিত হওয়া, সব সময় এমন একটা দিকে প্রভাবিত হয়, দ্যাট মানে হচ্ছে যে এমন একটা দিকে প্রভাবিত হয় যে ইট অপোজেস দ্য চেঞ্জ, এটা অপোজ করা মানে কি বিরোধিতা করা, কার বিরোধিতা করে, দ্য চেঞ্জ অর কজ, সেটা বিরোধিতা করে সেই পরিবর্তনটি বা কারণটিকে, দ্যাট প্রডিউসেস ইট, যেটা এই কারেন্টটাকে তৈরি করেছে। অর্থাৎ ইনডিউসড কারেন্টটা, আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের ফলে যে কারেন্টটা তৈরি হয় সেটাকে আমরা ইনডিউসড কারেন্ট বলি, আবেশিত তড়িৎ বলি। সেই আবেশিত তড়িৎটা এমন দিকে ফ্লো করবে যেন এটা যেই চেঞ্জ বা পরিবর্তন বা কারণে তৈরি হয়েছে সেই কারণটাকে সে কি করবে, সেই কারণে সে কি করবে, বিরোধিতা করবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, ধরা যাক এইটা হচ্ছে একটা ক্লোজড লুপ তার, সার্কুলার একটা তার আছে, আর এইখানে একটা ম্যাগনেট আছে। নিশ্চয়ই বোঝা গেল? এখন আমি এই ম্যাগনেটটাকে সামনে আনছি, সামনে আনার ফলে এখানে কি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে নাকি ঘটবে না? এটার ভেতর দিয়ে ঘটবে স্যার। তার মানে এখানে একটা ইএমএফ তৈরি হবে, তার মানে এইটার মধ্যে দিয়ে কি ফ্লো করা শুরু করবে, কি ফ্লো করা শুরু করবে, কারেন্ট। এখন এই কারেন্টের ডাইরেকশনটা এমন ভাবে হবে যাতে যে কারণে এটা তৈরি হচ্ছে সে কারণকে সে বিরোধিতা করে। অর্থাৎ এই ক্ষেত্রে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। এইখানে একটা কোন পোল তৈরি হবে, স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে এখানে কোন পোল তৈরি হবে? স্যার নর্থ থেকে সাউথ। হ্যাঁ, নর্থ পোল তৈরি হবে না? ইয়েস স্যার। নর্থ পোল তৈরি হবে। তাহলে নর্থ পোলটা যখন সামনে আসছে তখন কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করে এখানে কোন পোল তৈরি করছে, নর্থ পোল। ফলে এই নর্থ পোলটাকে কি করবে, বিকর্ষণ করবে স্যার। ফলে এটা কি আর সামনে আসতে সে কি করবে, বাধা দিবে না? ইয়েস স্যার। তার মানে তখন কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে যেন এইটার কি করতে না পারে, সামনে আসতে না পারে। যতক্ষণ পর্যন্ত এটা সামনে আসার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে থাকবে, যাতে এখানে একটা নর্থ পোল তৈরি হয় এবং এইটাকে, এই ফ্লাক্সের পরিবর্তনটাকে, তার মানে এটা যখন আসতে যাবে তখন এটাকে নর্থ পোলটা বাধা দিবে, তার মানে ফ্লাক্সের পরিবর্তনটাকে সে কি করছে, বাধা দিচ্ছে। আমার কথাটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে এবার যদি বিপরীতটা করি, আমি যদি ম্যাগনেটটাকে দূরে নিতে চাই, বলেন তো তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে? কারণ দূরে নেওয়া মানে কি, ফ্লাক্সের পরিমাণ কমবে, ফলে এখানে ইএমএফ তৈরি হবে, ফলে কি হবে, কারেন্ট ফ্লো করবে। বলেন তো সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? স্যার সাউথ পোল, সাউথ থেকে নর্থে। হ্যাঁ, তখন আমাদের এটা কোন দিকে কারেন্ট ফ্লো করবে, স্যার ক্লকওয়াইজ। যাতে এখানে কোন পোল তৈরি হয়, সাউথ পোল। ফলে চৌম্বকটা যখন দূরে যেতে যাবে তখন সেটাই কি করবে, বাধা দিবে, আকর্ষণ করবে স্যার। আকর্ষণ করবে স্যার। অর্থাৎ যেই কারণে এটা দূরে যাওয়ার কারণেই তো কারেন্টটা তৈরি হয়েছে, তাই না? এটা দূরে যাচ্ছে দেখে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ কমছে বা পরিবর্তন ঘটছে দেখে তো এটা তৈরি হয়েছে। কিন্তু যেই কারণে সে তৈরি হলো, এটা দূরে যাওয়ার কারণে, সেই দূরে যাওয়াটাকে সে এখানে এমন একটা পোল তৈরি করলো যা সে দূরে যেতে থেকে কি করছে, দূরে যাওয়াটাকে বাধা দিচ্ছে না এখানে। ইয়েস স্যার। বোঝা গেছে? এইটাই হচ্ছে লেন্স ল। অর্থাৎ লেন্স সাহেব এই কথাটাই বলেছেন যে কারেন্টটা এমন দিকে ফ্লো করবে যেই পরিবর্তনের কারণে, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের কারণে বা চেঞ্জের কারণে এটা তৈরি হয়েছে, সেই কারণকেই সে কি করবে, বিরোধিতা করবে। যখন বাইরে যেতে যাবে তখন কারেন্টটা এমন দিকে ফ্লো করবে যাতে সাউথ পোল তৈরি হয়, আর যখন কাছে এসে থাকবে তখন এখানে নর্থ পোল তৈরি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করে। এই জিনিসটা আসলে আরো একটা জিনিসকে সিদ্ধ করে। কাকে সিদ্ধ করে? কনজারভেশন ল অফ এনার্জি পড়েছেন?
শক্তির সংরক্ষণশীলতার সূত্র। Yes, sir. জি স্যার। এখন জি, খেয়াল স্যার। করেন, আমি যখন এটাকে দূরে নিতে যাচ্ছি তখন কি এখানে কোন পোল তৈরি হচ্ছে? South. সাউথ পোল। তার মানে সাউথ পোল এটা কি করবে? আকর্ষণ করবে স্যার। তাহলে আকর্ষণ বলের বিরুদ্ধে আমার কিছু শক্তি খরচ করে এটাকে এখানে পাশে নিতে হবে না? Yes, sir. কারণ এটা যেটাকে আকর্ষণ করছে, কিন্তু সেই জন্য এই আকর্ষণ বলের বিরুদ্ধে ধাক্কা দিয়ে আমাকে এটাকে ওই পাশে নিতে হবে। ফলে আমার হাতের কিছু শক্তি খরচ হবে, সেই শক্তিটা এখানে কিসে পরিণত হচ্ছে? Current. কারেন্টে। তার মানে যখন এটা আমি দূরে সরাতে নিব তখন আমার শক্তি খরচ হবে, সেই শক্তিটা এখানে কারেন্ট তৈরি করবে, কারণ এখানে সাউথ পোল কাজ করবে। আর যখন আমি এটাকে কাছে আনতে নিব তখন এখানে নর্থ পোল তৈরি হবে, এটাকে সামনে আসতে বিরোধিতা করবে। ফলে আমার এটাকে সামনে আনতে তখন আমার শক্তি খরচ করতে হবে। ফলে এই শক্তিটাই এখানে কিসে পরিণত হবে? কারেন্টে পরিণত হবে। আমার কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? Yes, sir. সেই জন্যই এই জায়গাটায় কোন সাইন চলে আসে? এই যেখানে নেগেটিভ সাইন। কারণ যে কারণে তৈরি হয় তার অপোজিট দিকে সবসময় কি তৈরি হয়? কারেন্টটা তৈরি হয়। এই জন্যই আমরা ফ্যারাডেস লতে এখানে একটা কি সাইন দিয়েছি? নেগেটিভ সাইন দিয়েছি। আমার কথা কি বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে এই হচ্ছে লেন্স ল। লাস্ট একটা টপিক আছে, দেখা যাচ্ছে শেষ হয়ে যাবে। একটা হচ্ছে সেলফ ইন্ডাকশন। আচ্ছা, প্রথমে সেলফ ইন্ডাকশনটা দেখাই, তারপরে মিউচুয়াল ইন্ডাকশনটা দেখাই। সেলফ ইন্ডাকশন জিনিসটা কি? আমি একটা সার্কিট আঁকছি, একটু খেয়াল করেন। ধরা যাক এটা হচ্ছে ব্যাটারি, ঠিক আছে? এই সার্কিটের মধ্যে এখন কারেন্ট আছে নাকি নাই? আছে স্যার। হ্যাঁ, কেন নাই? কারণ এখানে একটা কি আছে? চাবি আছে। কি আছে না? কিটা কি ওপেন না ক্লোজড? ওপেন। ওপেন স্যার। কারেন্ট যাবে নাকি যাবে না? যাবে না স্যার। আচ্ছা, তার মানে এই যে আমাদের কয়েলটা আছে, কয়েলের মধ্যে দিয়ে এখন কারেন্ট যাওয়ার পরিমাণ কত? I = কত? 0. 0। এখন আমি যদি চাবিটা ক্লোজ করি, এখান দিয়ে কি যাওয়া শুরু করবে? ইলেকট্রন। মানে কি কারেন্টের পরিমাণ কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। ধরা যাক কারেন্টের পরিমাণ বেড়ে কত হলো? কত অ্যাম্পিয়ার হলো? 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। তো ব্যাপারটা খেয়াল করেন, প্রথমে ছিল 0, তারপরে কত হলো? 3 অ্যাম্পিয়ার। তাহলে 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 3 অ্যাম্পিয়ার হয়েছে নাকি 0 থেকে সরাসরি 3 অ্যাম্পিয়ার হয়ে গেছে? 0 এর পর কত আছে? 1, 1 এর পর 2, তারপর কত আছে? 3। বেড়ে 3 অ্যাম্পিয়ার হয়েছে না? ইয়েস স্যার। এখন খেয়াল করেন, তার মানে কি এই ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ কি হচ্ছে? ধীরে ধীরে বাড়তেছে স্যার। কত থেকে কত বাড়লো? 0 থেকে 3 পর্যন্ত বেড়ে সেই স্থির হলো। আচ্ছা, যখনই কারেন্টের পরিমাণ বাড়ছে এটার মধ্যে দিয়ে 0 থেকে 3 হচ্ছে, তখনই তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি আমরা কি জানি, একটা ক্লোজ লুপের মধ্যে দিয়ে যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেখানে একটা কি তৈরি হবে? ইএমএফ। তার মানে এই সার্কিটের মধ্যে এখন কি তৈরি হবে? একটা ইএমএফ তৈরি হবে স্যার। ইএমএফ তৈরি হয়। মানে কি তাতে কি পাবো আমরা? কারেন্ট পাবো স্যার। কারেন্ট পাবো। এবং লেন্জের ল অনুসারে সেই কারেন্টটা যে কারণে তৈরি হয়েছে সেই কারণকে কি করবে? বাধা দিবে। বাধা দিবে স্যার। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই ফ্লাক্সের কি থাকবে? কারেন্ট। না, ফ্লাক্সের কি পরিবর্তন হচ্ছে না? কতক্ষণ পর্যন্ত পরিবর্তন হচ্ছে? কত থেকে কত পর্যন্ত ওঠা? 0 থেকে কত পর্যন্ত? 3 অ্যাম্পিয়ার। 0 থেকে 3 অ্যাম্পিয়ার হয়ে যাওয়ার পরপরই কি আর ফ্লাক্সের কোনো পরিবর্তন ঘটবে? না স্যার। কন্টিনিউয়াসলি 3 অ্যাম্পিয়ার কারেন্টে যেতে থাকবে। তখন কন্টিনিউয়াসলি 3 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে থাকবে না, তখন কি আর ফ্লাক্সের কোনো পরিবর্তন থাকবে?
না স্যার। না স্যার। তখন কিন্তু আর ফ্লাক্সের কোনো পরিবর্তন থাকছে না। অর্থাৎ এই সুইচটা অন করার সঙ্গে সঙ্গে 0 থেকে কারেন্ট বেড়ে 3 অ্যাম্পিয়ার হওয়ার আগ পর্যন্ত এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটছে, ফলে এখানে একটা ইএমএফ তৈরি হচ্ছে, ফলে এটার মধ্যে একটা কি তৈরি হবে, কারেন্ট তৈরি হবে। এখন এই যে লেঞ্জের সূত্র অনুযায়ী এই কারেন্টের ডাইরেকশনটা এমন দিকে হবে যাতে সে যে কারণে তৈরি হচ্ছে সেটাকে বাধা দেয়। তাহলে সে এখানে যে ইএমএফটা তৈরি হচ্ছে কি কারণে তৈরি হচ্ছে, কারেন্টের পরিমাণ কি হচ্ছে দেখে বাড়ছে নাকি কমছে, কি হচ্ছে দেখে এটা ইএমএফটা তৈরি হচ্ছে, কারেন্টের পরিমাণ হচ্ছে দেখা বাড়ছে। সেই কারণে এইটার কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, অরিজিনাল কারেন্ট ফ্লো করছে কোন দিকে, এইভাবে যাচ্ছে না কারেন্টটা, এপাশ থেকে গিয়ে যেটা প্লাস না, এপাশ থেকে গিয়ে কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা এপাশে গিয়ে শেষ হচ্ছে। কিন্তু এই যে নতুন ইনডিউসড ইএমএফ হলো, যতক্ষণ পর্যন্ত বাড়ছে কারেন্টটা 0 থেকে 3 অ্যাম্পিয়ার, সেই কারেন্টটা কোন দিকে ফ্লো করবে তাহলে? স্যার পিছনের দিকে, বিপরীত দিকে ফ্লো করবে। তার মানে সে কাকে বাধা দিচ্ছে, কারেন্টের বৃদ্ধিটাকে সে কি করবে, রিডিউস করবে স্যার। হ্যাঁ, বৃদ্ধিটাকে সে ইয়া করবে। আচ্ছা তাহলে স্যার, কারেন্টের ফ্লোটাকে কেন বাধা দিতে চাচ্ছে? কারণ এই যে এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটছে। আচ্ছা আচ্ছা। কারণ কি এখানে 0 থেকে 3 হওয়া পর্যন্ত, 0 প্রথমে তো 0 ছিল যখন চাবি ওপেন, ক্লোজ করার সঙ্গে সঙ্গে 0 থেকে 3 হতে একটু সময় তো লাগবে, যত অল্প সময় তো লাগবে না? জি স্যার। সেই সময়টা এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের বৃদ্ধি ঘটতে থাকবে না, পরিমাণ বাড়তে থাকবে না? জি স্যার। তার মানে এখানে একটা ইএমএফ তৈরি হবে, আর সেই ইএমএফটার পরে এখানে একটা কারেন্ট তৈরি হবে। আর এই কারেন্টটার কাজ কি, লেঞ্জের সূত্র অনুযায়ী যে কারণে সেটা তৈরি হচ্ছে সেটাকে বিপরীত, মানে সেটাকে বাধা দিবে। তাহলে এখানে কারেন্ট যাওয়ার কারণেই তো এটা তৈরি হচ্ছে, সে কারণে এই কারেন্টটা উল্টা দিকে ফ্লো করে কারেন্টের বৃদ্ধিটাকে, এই যে কারেন্টটা যে 0 থেকে 3 হচ্ছে সেই বৃদ্ধিটাকে কি করবে, বাধা দিবে। আমার কথাটা ক্লিয়ারলি বোঝা গেছে সবার? জি স্যার। জি আচ্ছা, স্যার। তার মানে এই ইএমএফটা কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত 0 থেকে 3 পর্যন্ত উঠবে। 3 এ উঠে স্থির হয়ে গেল কারেন্ট, আর ম্যাগনেটিক ফ্লাক্সের কোনো পরিবর্তন নাই, তখন একদম এই সার্কিটে সব সময় 3 অ্যাম্পিয়ার কারেন্টই চলতে থাকবে। কিন্তু 0 থেকে 3 উঠা পর্যন্ত এখানে একটা বিপরীতমুখী কারেন্ট কাজ করবে। এটাকে বলা হচ্ছে আমাদের সেলফ ইন্ডাকশন, অর্থাৎ নিজের কারেন্টের প্রভাবে নিজের মধ্যেই একটা আবেশ তৈরি হচ্ছে। আমার কথাটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার বিপরীত কাজটা যদি করি, ধরা যাক এখন এটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। আমি যদি চাবিটাকে খুলে দিই তখন কি হবে? 0 ধীরে ধীরে 0 হয়ে যাবে। কি হবে? 0। কারেন্টের পরিমাণ কি হচ্ছে? 3 থেকে 0 হচ্ছে স্যার। কমে যাচ্ছে। 3 থেকে 0 তে একটা সময় লাগবে না, কমে যাচ্ছে তো। তাই সেই সময় এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ আবার কি হবে? চেঞ্জ হবে স্যার। কমতে থাকবে বা পরিবর্তন ঘটবে, ফলে এখানে আবার কি তৈরি হবে? ইএমএফ। এবার বলেন তাহলে এইবার ইএমএফটা কোন দিকে ফ্লো করবে, কারেন্টটা? ডান দিকে। একই দিকে ফ্লো করবে। কেন? কারণ এখন এটা কোন দিকে তৈরি হচ্ছে, মানে কেন তৈরি হচ্ছে, কারেন্টের পরিমাণ কি হওয়ার জন্য, বেড়ে যাওয়ার জন্য, কমে যাওয়ার জন্য? কমে যাওয়ার জন্য স্যার। কমে যাওয়ার জন্য। তাহলে সে কি করবে, সেই একই দিকে কারেন্ট সাপ্লাই করে কারেন্টের কমে যাওয়াটাকে কি করবে, বাধা দিবে। কারণ কমে যাওয়ার জন্য যেহেতু সে তৈরি হচ্ছে, সেজন্য সে কারেন্টটাকে কমে যাওয়াকে বাধা দেওয়ার জন্য এইখানে ইএমএফ এর ফলে যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটা একই দিকে ফ্লো করে কমে যাওয়াটাকে বাধা দিবে। একই ঘটনা ঘটবে। অর্থাৎ চাবি যখন আমরা বন্ধ করব তখনও ইএমএফটা কারেন্ট বৃদ্ধিটাকে বাধা দিবে, চাবিটা যখন আমরা খুলে ফেলবো তখনও ইএমএফটা আমাদের কারেন্ট যাওয়ার পরিমাণটাকে, কারেন্টের পরিমাণটা কমে যাওয়াটাকে বাধা দিবে। দুই ক্ষেত্রেই সে এই কাজটা করবে, তখন একটা নতুন কারেন্ট এখানে ফ্লো করবে। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, একই জিনিস আরেকটা আছে সেম, এই একই ঘটনা, সেটাকে আমরা বলি হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন মানে কি, পারস্পরিক আবেশ। এটা ছিল হচ্ছে নিজের আবেশ, অর্থাৎ নিজের প্রভাবে নিজে আবেশিত হওয়া, এটা হচ্ছে একটা প্রভাবে আরেকটা আবেশিত হওয়া, সেম জিনিস। জাস্ট আমি যদি এইখানের জায়গায় পাশে আরো একটা কয়েল দিয়ে দিই এবং এখানে একটা গ্যালভানোমিটার দিই,
এটাকে আমরা বলছি প্রাইমারি কয়েল, এটাকে বলছি সেকেন্ডারি কয়েল। একই ঘটনা ঘটবে না, কারণ এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এটা আবার এখান দিয়ে এটার ভিতর দিয়ে যাবে না, যাবে নাকি যাবে না উপরটার ভিতর দিয়ে? যাবে স্যার। তাহলে যখনই আমি চাবিটা বন্ধ করব তখনই কারেন্টটা কি হবে, 0 থেকে কততে যাবে? 3 তে। ফলে এখানে এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটার পাশাপাশি এটাতেও ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে নাকি হবে না? পরিবর্তন হবে স্যার। পরিবর্তন হবে, ফলে এখানেও কারেন্ট তৈরি হবে। এই কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে বলেন? এটার দিকে একই দিকে নাকি এটার বিপরীত দিকে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ এদিকে হবে, একই দিকে, তাহলে একই দিকে হচ্ছে। স্যার বিপরীত দিকে হবে না স্যার? হ্যাঁ বিপরীত দিকে হবে। কেন বিপরীত দিকে হবে? কারণ এইখানে যে ফ্লাক্সটা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন করছে এটা কেন করছে? কারেন্ট বাড়ার কারণে না? জি স্যার। তার মানে এইটার কাজ কি? কারেন্ট এখন কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে। ফলে এইখানে যে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হয়েছে সেটাও কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে। বিপরীত দিকে, যাতে যে কারণে এটা তৈরি হয়েছে সে কারণকে বাধা দেয়। কারেন্ট এই প্রাইমারি কয়েলে কারেন্ট বৃদ্ধির কারণে এটা তৈরি হয়েছে, সো সে উল্টা দিকে কারেন্ট ফ্লো করে প্রাইমারি কয়েল কারেন্টের বৃদ্ধিটাকে বাধা দিবে। আর যদি সুইচটা খুলে দেই তখন কি হবে? স্যার এই পার্টটা একটু আরেকবার রিপিট করলে ভালো হতো স্যার। আরেকবার বলছি, আচ্ছা খেয়াল করেন। এই আমাদের প্রাইমারিতে কারেন্ট যাচ্ছে কিভাবে? এ পাশে না? জি স্যার। ক্লকওয়াইজ যাচ্ছে। স্যার এটা কি সুইচটা অফ নাকি অন করা? এটা অন, এটা এখন অন করা, সুইচটা লাগিয়ে দিলাম। ফলে কারেন্ট কত থেকে কত যাচ্ছে? 0 থেকে কত হচ্ছে? 3 থেকে 3 অ্যাম্পিয়ার। তার মানে এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার মানে উপরের কয়েলটাও ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাবে। তাহলে হ্যাঁ বৃদ্ধি পাবে, কারণ এখানে যদি বাড়ে এটা তো ঘুরে আবার এটার মধ্যে দিয়ে আসবে না? জি স্যার। তার মানে এটাতেও বৃদ্ধি পাবে। এটাতেও বৃদ্ধি পেলে এখানেও আমাদের কি হবে? কারেন্ট তৈরি হবে, ইএমএফ তৈরি হবে, যেহেতু ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ বাড়ছে, সো গ্যালভানোমিটারটা বিক্ষেপ দিবে। এখন এই ইএমএফটা কাজ কি? প্রাইমারিটা কোন দিকে যাচ্ছে? এটা বাড়ার কারণে আমাদের এখানে এই কারেন্টটা তৈরি হচ্ছে না? জি স্যার। এখানে ম্যাগনেটিক ফ্লাক্সে তাহলে কারেন্টটা এমন ভাবে ফ্লো করবে যাতে সে বাড়াটাকে কি করে? বাধা দেয়। বাধা দেয়। বাধা দেওয়ার জন্য কি একই দিকে ফ্লো করবে নাকি বিপরীত দিকে ফ্লো করবে? বিপরীত দিকে স্যার। হ্যাঁ বোঝা গেছে যিনি প্রশ্ন করেছেন? জি স্যার। সো তখন আমাদের এটা বিপরীত দিকে ফ্লো করবে। আর যদি উল্টাটা ঘটে, আমি যদি এখন চাবিটা ওপেন করে দিই তখন 3 অ্যাম্পিয়ার থেকে কত অ্যাম্পিয়ারে পৌঁছাবে? 3 থেকে 0 তে যাবে স্যার। 0 তে যাবে, 3 থেকে 0 তে। তার মানে কি কারেন্টের পরিমাণ কমছে, ফলে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ কমছে। তখন সেকেন্ডারি কয়েলে আমাদের কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? ভিতরের দিকে স্যার। একই দিকে, কারণ সে ফ্লাক্সের পরিমাণ কমে যাচ্ছে দেখে সে তৈরি হয়েছে। তার মানে সে একই দিকে কারেন্ট ফ্লো করে ফ্লাক্সের পরিমাণ কি করার চেষ্টা করবে? বাড়ানোর চেষ্টা করবে, যাতে ফ্লাক্সের পরিমাণ কি হতে না পারে? কমতে না পারে। বোঝা গেল? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা সেম থিং আর কি, এখানে যেটা ঘটে পাশে একটা কয়েলে একই ঘটনা ঘটে। এটাকে আমরা বলি হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এর মধ্যে দিয়ে আপনাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল সেলফ ইন্ডাকশন এবং মিউচুয়াল ইন্ডাকটেন্সের মধ্যে দিয়ে। আমি আপনাদের সমস্ত প্রশ্ন সিডি2 এর সমস্ত প্রশ্ন আপলোড করে দিয়েছি। আপনাদের পরীক্ষাটা কবে হচ্ছে? এই সেকশনে স্যার বৃহস্পতিবার স্যার। এ সেকশনে বৃহস্পতিবার। সি সেকশন কবে হচ্ছে? বুধবারে স্যার। বুধবারে, তাই না? জি স্যার। আপনাদের পরীক্ষা হচ্ছে বুধবারে। আমি সিটি2 এর কোশ্চেন এবং লেকচার সবই আপলোড করে দিয়েছি। সিটি2 এর একটা কোশ্চেন লাল মার্ক করা আছে, সেটা বাদ, সেটা পড়া লাগবে না।